মালিক বলে আমার গুণ নাই, আমার তন্ডা নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই না, কাউরে জন্ম দিই না, আমি আল্লাহ চিরঞ্জীব। কিন্তু মানুষের জন্ম আছে রে, মানুষের মৃত্যু আছে, মানুষের খাওয়ান আছে, মানুষের ঘুম আছে, মানুষের তন্ডা আছে। আমি জীবন বরে অন্ধ অবস্থায় খোদা মানছিলাম, কিন্তু এতদিন তোরে রব মেনে আসছি, কোন উপকার তোর কাছ থেকে আমি পাইনি। আমি জন্ম অন্ধ, জীবনে কোনোদিন এই পৃথিবীর সৌন্দর্য আমি দেখি নাই। আমি যে মা বাবার ঘরে জন্ম নিছি, মা বাবার কোনোদিন দেখি নাই। মানুষ আল্লাহ কেমন বানাইল সেটাও আমি কোনোদিন দেখি নাই। আর রবকে আমি মাত্র একবার ডাক দিছি, আল্লাহ বলে ডাক দিছি, সাথে সাথে আমার রব আমার চক্ষুটা ফিরাইয়া দিছে। সেই রবের গোলামি করব বাকি জিন্দেগি যতদিন বেঁচে থাকবো। বাদশার মেজাজ গরম, শান্তি গরম। বাদশাহ কয় আমার টাকায় আমার বেতনে তোর জীবন চলে, আমার সামনে দাঁড়াইয়া আর একজনকে রব মানলি, কত বড় সাহস! মন্ত্রী গ্রেপ্তার কর, মন্ত্রীরে গ্রেপ্তার করছে, রিমান্ডে ঢুকাইছে, মন্ত্রীরে নির্যাতন শুরু করছে। কে তোরে খোদার পরিচয় দিছে রে? কে তোরে একত্ববাদী খোদার পরিচয় দিছে? রিমান্ডে মাইরে সহ্য না করতে পারে মন্ত্রী বলল, রাষ্ট্রীয়ভাবে যে জাদুবিদ্যা শিখছে যে যুবক, আমি তার কাছ থেকে আমার রবের পরিচয় পাইছি। সাথে সাথে যুবককে গ্রেপ্তার করছে। যুবককে এত নির্যাতন শুরু করছে রে, বল যুবক তুই কালেমা পাইলি তো, রবের পরিচয় তুই পাইলি কোথায়? নির্যাতনের কারণে যুবক বলল, ওই যে একজন পাদ্রী, সে আমার রবের পরিচয় শিখেছে। পাদ্রীরও গ্রেপ্তার করছে। তিনজনকে আটকাইয়া নির্যাতনের পর নির্যাতন বলল, বল আমার রব মানুষ, যতই মার খায় কিন্তু ইমান দেয় না। সুবহানাল্লাহ বাড়ি দিয়া আমার যুবক ভাইরা, অষ্টগ্রামের ভাইরা, এই সূরাটা নাজিলি হয়েছিল ইমানের জজবা বাড়ানোর জন্য। নির্যাতিত সাহাবীদেরকে আল্লাহ খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য মালিক সূরা বুরুজ নাজিল করল। ইমান কারে কয়? ইমান কত প্রকার, ইমান কত প্রকার। যতই নির্যাতন করো কিন্তু তারা এক আল্লাহর উপরে ইমান আনছে, এটা ছাড়ে না। বাদশারে তারা খোদা মানতে রাজি নয় রে। বাদশা নির্যাতনের মাত্রা বাড়ায় দিচ্ছে, কিন্তু কালেমা ছাড়ে না। আমার যুবক ভাইয়েরা, এত নির্যাতন, বাদশা এবার সিদ্ধান্ত নিল, ওই মন্ত্রীর মাথার উপরে একটা করাত রাখছে। করাত ছিল নিগার দেখারে, করাত রেখে বলল, যদি কালেমা না ছাড়স করাত দিয়ে 2 ভাগ করবো। বলুন, এই করাত যদি আমি বক্তার মাথার উপরে রাখে, আপনাদের ব্যাপারে জানি না, আমি নিজেরই চিন্তিত। আমার মাথার উপরে যদি করাত রাখে রে, আমার ইমান কতটুকু ঠিক থাকবে? মালিক, আমাদের ইমান বড় দুর্বল, এমন কোন পরীক্ষা মালিক আমাদের উপরে দিও না। এই যদি আমাদের মাথার উপরে করাত রাখে, বলুন ইমান কয়জনের থাকবো? কথা দিবেন না। আপনারা সবাই তো আল্লাহর ওলি, আপনারা নিশ্চিন্তা, আমি নিয়ে চিন্তা করছি। আমার মাথার উপরে করাত রাখলে আমি নিজেই চিন্তিত, আপনারা সব আল্লাহর ওলি, আপনার উপরে আরো কিছু রাখলেও ইমান আনবো। তবে আমি আমার বাস্তব অ্যানালাইজ করে যতটুকু বুঝলাম, বাংলাদেশের মুসলমানের ইমান অত দুর্বল, 5 টাকার রং সার্কাস ইমান বিক্রি করে আবার খরাত রাখতো, এমনি ইমান গালা আমার রকমের যে ইমান পূজা দিয়া হয়, পূজা আর পূজাও না, এপিটা রিপিট বলে এরা নাকি তাদের মুখে খরাত রাখা লাগবে। কথা বলে তারা ইমান যখন বেঁচে হয়, কোরআনের শাসন আমরা মানি না, শরিয়া আইন আমরা বিশ্বাস
একদল হয় আমরা পূজা রোজা জমা, ইতারে আবার তো মাত্র দম লাগবে না, মাথার উপর ঠান্ডা ফলানি লাগবো, এর মধ্যে ইমান ছেড়ে দেয়। এই জন্য আল্লাহ রে আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষের মতো যারা ইমান দিয়া আমাদেরকে দেখায় গেছে। আমি যে কোনো দলের রাজনীতি করি, ঠিক আছে, রাজনীতি করা নিষেধ না, করেন, কিন্তু রাজনীতির কারণে আমার ইমানকে আমি ধ্বংস করতে পারি না। কোন নেতার জন্য আমার ইমান ধ্বংস করতে আমি পারবো না। যে রাজনীতি করলে আমার ইমান থাকে না, এমন রাজনীতির গোষ্ঠী কিলাই আমি, গোষ্ঠী কিলাই, রাজনীতির গোষ্ঠী কিলাই। আমার ইমান আগে, আমার পরিচয় একজন ইমানদার, শুধু ইমান থাকার পরে যদি রাজনীতি করলে চলে, আমি সেই রাজনীতি করব। যেই রাজনীতি করলে আমার ইমান থাকে না, এমন রাজনীতিকে আমি 14 তালাক দিলাম। সম্মানিত শুধু ইমান হলো সবার আগে, বলুন রাজনীতি আগে না ইমান আগে? ইমান আগে। ইমানের ব্যাপারে কোনো ছাড় দেওয়া চলবে না। রাজি আছেন সব? আল্লাহ রাব্বুল আলামিন কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা এই ঘটনা হতে পারে। আমিনু কামা আমানান নাস আল্লাহ বুঝাইছে আব্দুল্লাহ বিন তামির কেউ হতে পারে, বিবি আসিয়া হতে পারে, বেলাল হতে পারে। সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছে তাদের মতো ঈমান আনো যারা ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে, জীবন দিছে, কিন্তু ঈমান দেয় না, ঈমান দেয় নাই। আমরা রংসা খাইলে করে আমরা দলাইছি, একটা বুট দে 3 জন রে, বুট পড়া দিছে 5 জন রে, 3 জন রে দেয়, ঈমান আছে না গেছে। সকাল ঘর থেকে বাহিরে হয় ঈমান লইয়া, সন্ধ্যা বেলা ঘরে ফিরে বেঈমান হইয়া। কত মানুষ রাস্তাঘাটে ঈমান দেয়। আমার যুবক ভাইরা, ঈমানের এত দাম, যারা পরিমাণ ঈমান লইয়া যদি কেউ কবরে যায় গো, আল্লাহ বলেন একদিন আমি তারে উঠাইয়া জান্নাতে ঢুকাবো, শুধু জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাওয়ার কারণে। আর যদি ঈমান না থাকে তাহলে আল্লাহ বলেন অনন্তকালের জন্য জাহান্নামী, কোনদিন জান্নাতের গ্রাণ পাবে না। সাবধান, ঈমান, ঈমান বড় মারাত্মক। যুবক ভাইয়েরা, আব্দুল্লাহ বিন তামির হলো যুবকটার নাম। আর মন্ত্রীর মাথার উপরে করা, মন্ত্রী হোমাই গেল, কিন্তু ঈমান দিতাম না। তুই যে বন্ড খোদা, এটা আমি বুঝে গেছি, কারণ খোদা কোনো সময় এত জালেম হয় না, তুই জালেম। বাসায় এই মন্ত্রীর মাথার উপরে করাত লাগাই দিছে। চিন্তা করেনি, কল্পনা করেন একটু, করাতটা মাথা দিয়ে যদি বাবা সিরে আপনি কি টিকতে পারবেন? আল্লাহু আকবার, আল্লাহ। শরীরে ভিজালা মারে, শরীর যখনই মারে যদি কল্পনা করি, এরপরও ঈমান ছাড়ে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। করাত দিয়ে 2 ভাগ করে এইভাবে শরীর 2 ভাগ করে গেছে, ঈমান দিছে। এই জন্যই আল্লাহ ভাই আমিনু কামা আমানান নাস, তোমরা তাদের মতো ঈমান আনো। তারা ঈমান আইনা দেখায় গেছে যে সব দিয়া দিলাম, ঈমান দিব না। একজনকে হত্যা করলো, এবার ধরছে ভাদ্রিরে, ভাদ্রি দেখছো তুমি? ও দেখছি তো, হসাইরে দেয় এখন আমার খোদা মান হইতো না, হতে খরাত লাগা। ভাদ্রিরেও খরাত দিয়ে 2 ভাগ করে ছেড়ে দিছে। চিন্তা করতেছেন বিষয়টা? সেটা কজনে মারল? রয়েছে কজন? ওই যুবক। এবার বাদশা কয়, যুবক 2 জন রে তোর সামনে আমি হত্যা করলাম করাত দিয়া, বাকি হইলি তুই। 2টা দেখছো তুই? দেখছি। তোর ভয় লাগছে না? লাগছে তো, কালেমা ছেড়ে দে। আমার এইভাবে 1000 বার তুই 2 ভাগ করস, আর 1000 বার আল্লাহ জীবিত করে, তাও তোরে ক্ষুধা মানন দিত। আমি যে রবের উপরে মানছি, এই রবের উপরে খুশি হয়ে 1000 বার আমার জীবন দিতে প্রস্তুত। ঈমান কাটে কর। বাদশা সর্বনাশ করে দিয়েছে। বাদশাকে এক কাজ কর, এরে গোপনে মারবো না, এরা প্রকাশ্যে মারবো। বাদশা 2 হাত তো বাইন্দা সেনাবাহিনীরা কয় ওই উষা টিলার থেকে না ছেড়ে দে।
নিচে করে বর্তই যাবো না, মানুষ দেখে ভয় পাইবে, নিচে উফরে পাহাড়ের উৎসব কিলায় এখান থেকে ছেড়ে দিব। যুবক আল্লাহর কাছে করস, আল্লাহ জীবন মৃত্যু সব আপনার হাতে, হায়াত মৌতের মালিক আপনি, মরতে তো হবে, তবে আমার একটু সময় দেন, আমি বাসার একটু খেলা দেখালি। যুবকের দোয়া আল্লাহ কবুল করছে। পাহাড়ের মধ্যে এমন ভূমিকম্প দিছে, পাহাড়ে এমন লড়া শুরু হয়েছে, যত সেনাবাহিনী গেছিল সব নিচে বইরা বর্তে গেছে। যুবক অক্ষত, কোন শরীরে একটা টাচ লাগে না। বাসার সামনে একটা সুযোগ হয়ে গেছে, বাসা ছাড়া হয়ে বাহিনী করবো বর্তে গেছে। বর্তা তো তুই দেখো, আমি হয়েছিল তোর বাহিনী হয়েছে, কেমন হয়েছে বলে আল্লাহ করছে। বাসার পুরো মাথা গরম, আমি ভাড়াইলাম, আমার বাহিনী সব মরেছে। এখন আরেক বাহিনী মানে নৌবাহিনী, সাগরের মাঝখানে নিয়ে বস্তার দূরে উড়ে ফেলাই দিল। সব বাহিনী ধইরা এই যুবক লয়ে গেছে সাগরের পাড়ে নিয়ে, হয়ে গেল সাগরের মাঝখানে ফেলাই দিল। আল্লাহ এই সাগরের মাঝখানে এমন এক ভূমিকম্প দিছে পানির মধ্যে, সব উইলা মইলা নৌকা লয়ে ফিরে সব মরছে। যুবক সাগরের ভাড়া ভাড়া হয়েছে। বাসার সামনে গিয়া হয় গীতা কব, বাসার সব বনাস, আমার বাহিনী করবো সব শেষ। বাসায় চিন্তা করে ঘটনা কিনা বলে, ঘটনা খুব খারাপ। বাসার চাঁদনি পোড়া গরম, সেনাবাহিনীও শেষ, নৌবাহিনীও শেষ। যতবার চায় যুবককে মারার জন্য, যারা মারতে যায় তারা মরে যায়, যুবক বেঁচে যায়। বাদশাহ মহা চিন্তিত। বাদশাহ যুবকের কাছে গিয়া হয়, তুই মূর্তি না। যুবক কয়, আমার মারাটা কি তোর বেশি দরকার? বলে হ। তোর কারণটা কিনা? তুই যদি বাচ্চা থাকস তাহলে মানুষ আমাকে রব বলবে না, কারণ দেশের সব মানুষ আমার রব বলে, একমাত্র তুই আমার বিরুদ্ধে যে তুই একত্ববাদী খোদার উপরে মানান চলছে। সুতরাং তুই দুনিয়া থাকলে আমার খুদাই রাজত্ব চলবে না। বা যুবকে হয়েছা এই কারণে মারবি? বলে হ। তো মেরে লাভ, তবে মারতে গেলে আমার পরামর্শ ছাড়া আমার মারতে পারবি না। তোর যখন আমার মারারে তুই সব মারতে পারবি, তবে আমি যে পদ্ধতি বলবো সেই পদ্ধতিতে আমাকে মারবি। ঠিক আছে? তো সারা দেশের মানুষ এক জায়গায় কর, একটা বিশাল মাঠে দেশের সব জনগণ এক জায়গায় করবি, একটা স্টেজ করবি, স্টেজের মধ্যে আমার দাঁড় করাবি, কোন একটা জনগণ যেন ধরে না থাকে। বাদশাহ এমন এক অ্যালার্ট জারি করছে, দেশের সব জনগণ এক জায়গায় একত্রিত হয়েছে। বললো এখন কি করতে হবে? বলে আমার ওই স্টেজের উপরে দাঁড় করাই না, আমার রবের নাম নিয়ে তুই আমার তীর মারবি। আমার রবের নাম নিবি, এমন জুড়ে নিতে হবে যেন সব মানুষের কানে আমার রবের নাম পৌঁছে যায়। সুবহানাল্লাহ। বাদশাহ যেমনে বসেন রবের নাম জুড়ে নিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার কই তীর মারছে, সাথে সাথে যুবক মারা গেছে। সুবহানাল্লাহ। এর আগে কত চেষ্টা করলো, মরছে, এখন মরলো কেমনে? আল্লাহর নাম নিছে, যুবক চাইছে, আল্লাহ তার এইভাবেই শাহাদত বরণ করছে। আচ্ছা, যুবক তো মেরে গেছে, শেষ না ঘটনা? কিন্তু ঘটনা শেষ হয় না, ঘটনা মাত্র শুরু হয়েছে। আপনারা শোনার ধৈর্য আছেন? যারা চেয়ারে বইয়া ট্যাঙ্ক ঝুলাইতেছে এরা আসেনি, এরা খুব আনন্দে শুনতেছে, কি যে আরাম। এরা বাপটা এরা ভিন্ন আজকা, যে হুজুরে যেইভাবে বইয়া ট্যাঙ্ক লড়ায় আমরা ওইভাবে লড়াম আমার বাবার জন্য। হেরা যে কিতাব হয় আমি তো শুনিও না এখান থেকে, আর এরা শুনবো নি? ঘটনা শুরু হয়েছে কেন? যুবকরা মাইরা বাদশা চাইছিল যে এবার শান্তি পাইছি, মুক্তি পাইছি, আর আমার কেউ আমার উপরে আর কেউ রব বইলে অন্য কেউ ডাকবে না, সব শেষ। কিন্তু ঘটনা তো ভাই ভিন্ন। উপস্থিত সারা দেশের মানুষ বলল, যেটা কি আশ্চর্য ব্যাপার, যেই যুবককে মারার জন্য বাদশা বহু চেষ্টা করলো, বহু বাহিনী মারা গেল, যুবককে মারতে পারলো না। আজকা যে রবের নাম শুনছি, তার রবের নাম নেওয়ার সাথে সাথে সে দুনিয়া থেকে বিদায় নিল। এই কোন রবের নাম নিছে? আর এই রবের নাম নেওয়ার সাথে সাথে যুবক মারা গেল। তাহলে আমরা সেই রবের উপরে ঈমান আনছি যেই যুবক যেই রবের উপরে ঈমান আনছে। দেশের যত জনগণ আছি সব কালেমা পড়ে ঈমান আনছে। বাদশা 3 জনের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না, রাত্রে তার ঘুম হইছে না। 3 জনে তার রব মানে নাই, এই জন্য তার যন্ত্রণা। এখন দেশের সব মানুষ তার রব মানে না, লাগছেনি দরবা কথা বলি না। বাদশার অহন মাথা ঠিক আছে নি? দেশের সব মানুষ তারা খোদা মানে না, না যুবকের রবের উপর আমরা ঈমান আনছি। সুবহানাল্লাহ। এক যুবক জীবন দিয়া লক্ষ মানুষের ঈমান আনায় দিছে। সুবহানাল্লাহ।
বাদশার বাহিনী কয় স্যার ঘটনা তো ভিন্ন। বলে কি? আগে তো 3 জনরে মারছেন, সারা দেশের জনগণ আপনারে আর রব মানে না, কিতা করবে? ওই বাদশায় তখন কইল যে সব যদি না মানে সব কেটে ফেললাম। চিন্তা করেন এটা কি সুস্থ না অসুস্থ? এটা কত বড় জালেম! এই জন্য বলে আল্লাহ কয় জালেমের প্রতি আমি আল্লাহর অভিশাপ। চিন্তা করেন কত বড় জালেম। এখন দেশের সব জনগণ যদি আমার ক্ষুদা না মানে দেশের সব জনগণ মাইরালাম। তুই জনগণ দিয়া তুই বাদশা। আমার কথা আপনারা বুঝেন কম। হ্যাঁ হুঁ কম জানা তেন আমি বুঝতাম যে বুঝতেছে। বলুন এই বাদশা যে হইছে এটা কার মাধ্যমে? জনগণের মাধ্যমে না। আমরা দেশের সরকার কারে দিয়া? জনগণ দিয়া। যেই সরকার জনগণকে মূল্যায়ন করে না সেই সরকার চেয়ারে বসে থাকতে পারে না। জনগণকে যখন বুড়ি আঙুল দেখাইবা তখন এই চেয়ারে আর বসতে পারবে না। জনগণ যদি তোমাদেরকে বুড়ি আঙুল দেখাইয়া দেয় তাহলে জমিনে খরা নিতে পারবে না, আকাশে উড়ে যেতে হবে। আকাশে নেক্সট টাইমে যারা আসবে তারাও যদি মনে করে জনগণকে আমরা দেন চেয়ার বুড়ি আঙুল দেখাও, তাহলে অপেক্ষা করো জুঠার বাড়ি সবার ভালো থাকবে। আল্লাহ সম্মান দিয়ে এখানে বসাইছে। যদি সম্মান পাওয়ার পরে অপব্যবহার করো, আল্লাহ হয় ফেরাউন্নারে যেইভাবে জুতা দাবাইছি, নমরুদ্দারে যেভাবে জুতা দাবাইছি, এইভাবে জুতার বাড়ি চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। চেয়ার পাইলেই অপব্যবহার করা যাবে না। কথা বুঝতেছে? আমাদের সমাজে সম্মান পাইলে আর পিছনে তাকায় না। তুই সম্মান কারে দিয়া পাইলি? জনগণে দিয়া। কিন্তু এই জনগণে যখন মানুষ আর মূল্যায়ন করে না তখনই আস্তে আস্তে বিস্ফোরণ ঘটে, ঠিক কিনা? বাদশা কত বড় জালেম, সব মেরে লাম সেনাবাহিনী দিকে তখন বলো সব মেরে লাম। কারণ দেশ দেশ লাগলো আমার ক্ষুদামান তুলব, এত দেশ জনগণ সব মেরে লাম। ক্ষমতা থাকবার লেগে প্রয়োজনে কয়েক লক্ষ জনগণ মেরে লাইতে রাজি। বাস্তব নবস্থা মাইরা তোলাইছিল, চাইছিল বাবা দেশের সব মেরে যাবে, কিন্তু আমার স্যার থাকতেই বাস্তব নবস্থা অত সোজা না। জনগণ সব মেরে লিখব। বাদশার কথা অনুযায়ী বাদশা বলে কাজ কর, বিশাল এরিয়া নিয়ে গর্ত খনন করা শুরু কর। গর্ত হয়েছিনি? কথা হয় না। প্রথম না তর্জমা শুনছিলেন? গর্ত হয়েছিনি? এই আস্তে আস্তে একটা বাইরে আইব, মনোযোগ শুনতে। ওই যে আল্লাহ কইছে কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। তাহলে গর্ত হয়েছিনি? এই বাদশাহ গর্ত খনন করছে, বিশাল গর্ত, গর্ত খনন করছে। এরপরে আল্লাহ কয় আন্নারি যাতিল ওয়াকুদ, গর্ত খনন করার পরে গর্তের ভিতরে ধাউ ধাউ করে আগুন ধরায় দিছে। পাইছিনি আগুন? আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আগুন লাগাইয়া দিছে। যেই মাত্র আগুন ধরাইয়া দিছে, এই পরিস্থিতিতে যখন আগুন ধরাইয়া দিল, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। এই জালেম শাসক করলো কি, যারা তার রব মানে না এদেরকে দইরা দইরা এই আগুনের মধ্যে উড়ায় ফেলাই দিতেছে, ধরে আর ডিল দিয়া ফেলায় আগুনের মধ্যে। জীবন্ত মানুষটা আগুনে পুড়ে শাহাদাত বরণ করছে। এরকম একজন দুইজন নয়, হাজার হাজার মানুষকে জালেম শাসক আগুনে পুড়াইয়া মারছে। এই জন্য আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে তুলেন, গর্তের ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলছে। আর এই গর্তের কিনারা একটা স্টেডিয়ামের মতো বানাইছে। গর্তের পাশে বৈশা কিছু লোক বাদশাকে যারা ক্ষুদা মানে এরকম কিছু জালেমরা বৈশা মদ্যপান করতেছে আর হাসি তামাশা করতেছে। ওই যে আল্লাহ বলছে এরপর আয়াতে কি কয়, ইযহুম আলাইহা কুউদ, তারা পাশে বসে সব দেখছিল। ওই তারা বইয়া বইয়া মদ খায় আর হাসি তামসা করতেছে, মুসলমানদেরকে মারে আর তারা হাসি তামসা করে। ঠিক একই সাইজে এখন মারা হচ্ছে, ফিলিস্তিনের মা বোনদেরকে মারতেছে, ট্রাম্প সেখানে বসে বসে মদ্যপান করে আর পিটপিটায় হাসে। বাস্তব না বাস্তব? পুরো দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করছে। আর
ওই দেশের মানুষগুলা বৈশা বৈশা মদ্যপান করে আর হাসি তামসা করে। সিস্টেম এক। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম শাসক আগুন ধরায়া দিল, আগুনের ভিতরে মুমিন বান্দা মুমিন বান্দীদেরকে ধরে ধরে কালেমা আনার অপরাধে একে একে সবাইকে আগুনে পোড়ায়া দিল। আগুন দাউ দাউ করে জ্বলতেছিল, আগুনে যখন পোড়ায়া দিল, আল্লাহ বলেন এত বড় জানেন, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এই মুমিনদের সাথে যা ঘটছিল, যা হয়েছিল, পাশে যে বসা ওই লোকগুলা সব দেখছিল। দেখে হাসি তামাশা শুরু করছে। আল্লাহ কি সব দেখছেন? কথা হয় না? আল্লাহ বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই যাদেরকে আগুনে পোড়ানো হয়েছে, তাদের কোনো অপরাধ ছিল না, একটাই তো অপরাধ, তারা এক আল্লাহর উপরে ঈমান আনছে রে। তাদের ব্যাপারে দুর্নীতির কোনো মামলা ছিল না, তারা মানুষের সম্পদ আত্মসাৎ করে নাই, দেশের টাকা বিদেশেও প্রচার করে নাই, মানুষের হক নষ্ট করে নাই, দুর্নীতির কোনো মামলা নাই, অপরাধ একটাই, এক আল্লাহর উপরে ঈমান আনছে। ঠিক নেই? আর যারা এক আল্লাহর উপরে ঈমান আনে, যারা মালিকের হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলে, দেখবেন ওই মানুষগুলা বেশিরভাগ লাঞ্ছিত হয়। গত 16 বছর দেখছেন সবচেয়ে বেশি হাত করা করছে আলেমরা, সবচেয়ে বেশি বেরি করানো হয়েছে আলেমদেরকে। বলুন, বাংলাদেশের কোন আলেমের উপরে দুর্নীতির অভিযোগ আছে? কথা দিয়ে আপনার আসতে কয়, আপনার ঈমান যে দুর্বল এটা আওয়াজে বোঝা যায়। বাংলাদেশের একজন আলেমের ব্যাপারে কেউ বলতে পারে না যে তার দুর্নীতির মামলা আছে। বাংলাদেশের কোন আলেম দেশের টাকা বিদেশে পাচার করে নাই, বেগম পাড়ায় বাড়ি করে নাই। বাংলাদেশের কোন আলেম রাস্তার ইট বালু সিমেন্ট খায় নাই, চাঁদাবাজি টেন্ডারবাজি করে নাই। তারপরেও গোড়াইয়া গোড়াইয়া আলেমদের উপরে তো নির্যাতন কেন? উদ্দেশ্য একটা, সব সুরেরা এক হয়েছে, এই সমাজ থেকে ইসলাম উঠায়া দেওয়া। দেখেন না কত নাটক করছে, আলেমদেরকে পাশানোর জন্য বিভিন্ন নাটক কইরা করে ঢুকেছে। যুবক ভাইয়েরা, ওই বাদশাহ মুমিন বান্দা মুমিন বান্দীদেরকে আগুনে পোড়াইছে, পাশে বৈশা বৈশা জালেমরা দেখছে। সেই সময় আল্লাহ ওই জায়গাতে এমন বিস্ফোরণ ঘটাইছে, সব জালেমরাও একসাথে আগুনে ভরে মারা গেছে। সুবহানাল্লাহ। যারা বৈশা তামাশা করছিল, যারা মুমিনদের আগুনে পোড়া দেখা আনন্দ মিছিল করছিল, আমার আল্লাহ ভাইয়াদের একটারও আমি অস্তিত্ব রাখি নাই, আগুনের মাঝখানে বিস্ফোরণ ঘটাইয়া দিছে। যারা গ্যালারিতে বসা ছিল সব গুড়ায় আল্লাহ সমানে বাদশা সহ সব জ্বালায়া দিছে। আল্লাহ বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম, যেদিন আমি আল্লাহ বিচার করব, যেদিন মানুষ নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আবার দাঁড়াবে। যাদেরকে আমি প্রথমবার জীবন দিছিলাম, দ্বিতীয়বার আমি তাদেরকে আবার জীবন দিব, পুনরায় তারা উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে। সেখানে আমি মিজানের পাল্লা দিয়া আমলনামাগুলি তাদের মাপ নিব। যাদের ঈমানের পাওয়ার থাকবে, আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম, ঈমান আর আমলের যাদের বাড়ি হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। আমার যুবক ভাইরা, এই যে ঘটনাগুলি আমার আল্লাহ শোনাইছে, সূরা বুরুজের ভিতরে নির্যাতিত মুসলমানদেরকে আয় জানেন যেইভাবে মুমিন বান্দা মুমিন বান্দীদেরকে আগুন দিয়া পোড়াইছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ নাজিল করে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিল। যেই সময় সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন শুরু হয়েছে, যখন রাসূল 3 বছর গোপনে 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 দাওয়াত দিছে,
এরপরে গোপনে দাওয়াত দেওয়ার পর রাসূল প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলো। যেই মাত্র প্রকাশ্যে দাওয়াত দিল রে, তখন আবু জাহেল আবু লাহাব একত্রিত হইয়া মুসলমানদের উপরে নির্যাতন শুরু করে দিল। এত নির্যাতন, এত নির্যাতন, কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে, বুকের মধ্যে পাথর দিয়ে রাখছে গো। জ্বলন্ত কয়লার মধ্যে কি শুয়ে থাকা যায়? চামড়া গলে গেছে, গর্ত হয়ে গেছে। এরপরে আবার বুকের মধ্যে পাথর রাখছে যেন নড়াচড়া না করতে পারে। সাহাবায়ে কেরাম রাস্তা দিয়া যাচ্ছিল, তাকায়া দেখে হযরত বিলালকে বালুর মধ্যে শোয়া রাখছে। বিলালের বুকের উপরে পাথর। বিলাল পাথরের নিচে তাই কাজ জুড়ে জুড়ে বলল আল্লাহ আল্লাহ আল্লাহ, জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহ বলতে লাগলো। এই জুড়ে জুড়ে আল্লাহ বললেন, বেঈমানরা তারা আরো নির্যাতন করে। এক কাফের আইসা বিলালের জিহ্বাটা টান দিয়া বাহির করে পেরাক মাইরা দিছে। আমার যুবক ভাইরা, এই অষ্ট গ্রামের ভাইরা, দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন। ইমান কারে কয় গো? মুসলমানের ঘরে জন্ম নিছি, আজকে আমাদের ইমানের জন্য পরীক্ষা দিতে হয় না, ইমানের জন্য আমাদের জিহ্বার মধ্যে পেরাক মারা হয় না, এরপরও আমরা ইমানের উপর অটল থাকতে পারি না। বেলালের জিহ্বার মধ্যে পেরাক মারছে কেন জানেননি? শুধু আল্লাহর নামটা জুড়ে নেওয়ার কারণে। সাহাবায়ে কেরামরা বেলালকে বলল, বেলাল তোর নির্যাতন দেখা সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। বেলাল রে, তুই আস্তে আস্তে মনে মনে মালিকের নাম জপ, তুইলেই তো তারা পেরাক মারবে না, নির্যাতনের স্টিম রোলার তোর উপরে চালাবে না। বেলাল রে বুঝাইয়া তারা চলে গেল। কিন্তু প্রতিদিনের মতো বেলাল এত জুড়ে জুড়ে আল্লাহর নাম নেয় রে। কাফের বেঈমানরা আল্লাহর নাম জুড়ে নিলে সহ্য করতে পারে না, তাই তারা তার উপর আর নির্যাতন করে। একদিন, দুই দিন, তিন দিন সাহাবীরা তারে নিষেধ করলো। একদিন বলল, বেলাল এত করে বুঝাইলাম, তোর নির্যাতন যে আমরা বরদাস্ত করতে পারি না। বেলাল রে, তোর বুকের উপর পাথর সরাইবার ক্ষমতাও আমাদের নাই বেলাল। কিন্তু আমরা বললাম, মালিকরে আস্তে ডাকলেও শোনে, মালিকরে জুড়ে ডাকলেও শোনে। আস্তে আস্তে ডাক, মালিক তো তোর ডাক শুনবে। কেন জুড়ে জুড়ে ডাকস? যার কারণে তারা ক্ষিপ্ত হয়, মারে। তোর মার দেখলে আমরা সহ্য করতে পারি না রে বেলাল, আমাদের দিকে তাকাইয়া মালিকরে আস্তে আস্তে ডাক। বেলাল বলে, সাহাবীরা রে, আমি তো মানুষ, আমার আঘাত করলে তোমার ব্যথা লাগে। আমি মানুষ, আমার আঘাত করলে আমারও ব্যথা লাগে, আমারে মারলে আমারও ব্যথা লাগে, আমি আর তো সহ্য করতে পারি না। এই যে মরুভূমি প্রচন্ড গরমের মধ্যে আমার শোয়া রাখলো, আমি লড়তে পারি না, আমার বুকের উপরে পাথরটা উড়াইয়া রাখছে, আমার জিহ্বা নাড়াইতে পারি না, পেরাক ঢোকায়া রাখছে। আমি মানুষ, আমার কষ্ট হয়, রক্তে মাংসে আমি একটা মানুষ, নির্যাতন আমি সহ্য করতে পারি না। তাই আমি জুড়ে জুড়ে আমার মালিকের নাম নেই, আমার মালিকের নামের মধ্যে আমি এত মজা পাই। আমি যখন আল্লাহ আল্লাহ বলে ডাকি রে, আমার এই নামের মধ্যে আমি মজা পাই। তাই আমার উপরে এত নির্যাতন হয়, এত নির্যাতন হয়, আমি আমার নির্যাতনের কথাটাই ভুলে যাই, আমার মালিকের নামের স্বাদের কাছে চিৎকার দেয়া করুন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীরা ইমানের জন্য নির্যাতন সহ্য করছে। এমনকি খাব্বাব রেও মারছে, বেলাল রেও মারছে,
আম্মার কেউ মারছে, সুমাইয়ার শাহাদাত বরণ করলো। একের পর এক নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে যুবক ভাইরা, কিন্তু একটা মুহূর্তের জন্য তারা ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আর আমরা 5 টাকার কাছে ঈমান বিক্রি করে দেই। যেই রাজনীতির কারণে আজকে ঈমানটারে বিক্রি করতেছেন, জাইনা রাখেন এই দুনিয়া চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়। একটা চেয়ারের জন্য, একটা পদের জন্য জীবনটারে বরবাদ করেন, তাস করে ইসলামের বিরুদ্ধে একটা কথা বলে ফেলেন, একবারও চিন্তা করলেন না এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়ার শুরু আছে, শেষ আছে। ইমানটাতে দিয়া দিলাম পরকালের জীবন যার শুরু আছে রে, তার কোনো শেষ না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, তার কোনো শেষ নাই। তাই আমি আপনাদের কাছে বলবো, আমার ঈমান আগে না রাজনীতি আগে? কথা হয় না। আমার ঈমান আগে। ঈমান নিয়ে উল্টা পাল্টা চলবে না, কথা হয় না। কত ভাবে যে এখন আমাদের মধ্যে ডাইরেক্ট করতেছে। সারা বাংলাদেশে টুপিওয়ালারা রে কইতে দেয় না, কথা হয় না। সারা বাংলাদেশে টুপিওয়ালারা কইতে দেয় না। যদি বাংলাদেশে টুপিওয়ালা এক হয়ে যেত, খুদার কসম এই বাংলাদেশে ইসলাম কায়েম হতো। দেয় না এক হইতে, কারণ কোটি কোটি টাকা মাঝখানে ডালতেছে, মোল্লারা যেন এক না হয়, কথা বলেন না। দেখেন না, একটু স্লিপ হইলই 10 মোল্লায় যেতে দেবে। একজন যদি একটা ভুল করে 10 জনের সাপ দিয়া ধরে, ওরে ভাই রে ভুল করছে, যদি যে তওবা করে ছেড়ে দে, খামরা খামরি হইয়া মানুষকে হাসায় তো লাভ নাই। আমার কথা আমরা বুঝিনি না, গুরুস্থান হয়েছে আমি লক্ষণ তুই রকম, আপনারা যেরকম শ্রোতা যেরকম ওয়াজ এরকম, আপনারা লক্ষণ যেরকম, আজকে আমার অবস্থা এরকম। আওয়াজ আপনারা একবারও নেই, কথা বুঝছেন নি আমার, এটা বুঝলাম। অপরাধ যদি একজন করে, ছাড় দেওয়ার মন মানুষের মতো থাকতে হবে। শ্বাসটা নেই, মানুষ মারবে না, বুঝছেন? মানুষ মারবে না, আপনি এলাকায় ছিল দেখেন এইভাবে যদি হয়তো কেমন হইব, যান বাইরে করে নিতেছেন আপনি, অবস্থা খুব খারাপ। সম্মানিত শুধু বলুন, যদি আমরা এক হইতে চাই, ঐক্যের ক্ষেত্রে ছাড় লাগবে। ঐক্য হইতে গেলে ছাড় দেওয়ার দরকার আছে, ছাড় দিতে হবে। একজন একটা ভুল করছে, ক্ষমা চাইলে তারা মাফ করে দেন, ছাড় দেন ভাই। খামরা খামরি কইরা ঐক্য হওয়া যাবে না। এই সোশ্যাল মিডিয়াতে এখন কি চলতেছে, ভয়াবহ এক পরিস্থিতি। এক বক্তা উনি বলছে যে রাসূলকে সাংবাদিক বলছে, এই কথাটা আমরা কি মাইনা নিছি? এটা মানার কথা না, রাসূলের সামনে এটা চরম পর্যায়ের ব্যাপনী। কিন্তু উনি বলছে যে আমি ক্ষমা চাইছি, তাহাজ্জুদ করে মাফ চাইছি, তাহলে শেষ না? একটা মানুষ যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, কিন্তু শেষ। ও না, আপনি তারা গাঁজা করে বানিয়েছে, গাঞ্জা বলে খায়। এই যদি অবস্থা হয়, তাহলে আমাদের পরিণতি কি এক হওয়ার জায়গা তার আছে? গাঞ্জা বলে খায়, বানাইছে বেটারা কাফের। একদল তারা গাঞ্জা খাওয়াইতেছে, একদল কাফের বানাইতেছে। ওরে বাপরে বাপ, বাপরে বাপ। ছাড় দেওয়ার মন মানসিকতা থাকা দরকার। যেই লোকটার ব্যাপারে বিতর্কিত হয়েছে, একটা বার একটু চিন্তা করেন, 3টা বছর সে জেল কাটছে, 6 বছর। তার উপরে যেই পরিমাণ নির্যাতন হয়েছে, যারা সমালোচনা করতেছি আমরা সেই নির্যাতনের শিকার হই নাই। বড় বড় মোটকা লাগাইয়া মন্তব্য করা যায়, জেল তো খালি নাই, 3 বছর রিমান্ডে আমরা থাকি নাই, তাই আমাদের মুখ দিয়ে সমালোচনা বাহির হয়। 3 বছরে তার উপরে যেই পরিমাণ নির্যাতন হয়েছে, এটা তো আমরা উপরে হয় নাই। আল্লামা বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য শুনেন নাই? ওনারা জেলখানায় কি করছে? বাতের ওষুধ বিতরণকে দুনিয়া থেকে বিদায় করছে। বাবু নগরীর বয়স সেরকম হয় নাই, বার্ধক্যে পৌঁছে নাই, এর আগে ওনারা শেষ করে দিচ্ছে। আল্লামা সাইদি সাহেব জেলখানার ভিতরে স্বাভাবিক মৃত্যু হয় নাই, ওনাকে চক্রান্ত করে তারা হত্যা করছে, ঠিক কিনা বলে? আমাদের প্রত্যেকটা আলেমদেরকে যারা জেল কাটছে, ইবনে সাইফুল্লাহ সহ অতীতে যারা জেলখানায় ছিল, তাদের উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে কল্পনাও করতে পারবেন না। তাই তারা ভুল করলে, তারা যদি হয় আমরা তওবা করছি, মাফ করে দেন, সমালোচনা করেন না।
তাদের উপরে অত্যাচার হয়েছে, তাদের উপরে জুলুম হয়েছে, মাথা ঠিক নাই। ওই যে আমরা ফিরছি হুজুর, এই উদ্দেশ্য ছেলেটারেও কিন্তু কম নির্যাতন করছে না, উল্টা পাল্টা করে আমরাও দেখছি। কিন্তু তার হাতে বেরি, তার পায়ে বেরি, যে নির্যাতনটা সহ্য করছে আমি করি নাই। আমি সমালোচনা করতে পারবো, আমি তো মারি হয়ে যায়। আমার শরীর স্বাস্থ্য বালা ফের অত বড়, আমার খাওয়ান ঠিক আছে, ঘুম ঠিক আছে, তো সুতরাং আমার তো সমালোচনা বাইরে সমালোচনা করতে পারবো না। নির্যাতন সহ্য করলে ফের এত বড় হওয়ার কথা না। কিন্তু সাবধান, আমরা সার দেওয়া শিখি। আমরা চাই ঐক্য হইতে, ঐক্যের ক্ষেত্রে আমরা সার দেই, কামড়া কামড়ি বাদ দেন। একটা লোক যদি করে দিচ্ছে মাফ করে দেন। মানুষকে হাসায়েন না, মানুষকে তামসা দেখায়েন না। আজকে টুপিওয়ালা সব এক হয়ে গেলে আমাদের উপরে আঙ্গুল তুল্লা তাকাইবার কেউ ছিল না। আফসোস আর আফসোস, একটা চেয়ারের জন্য আমি মৌলবী পর্যন্ত ইমান নষ্ট করতেছি। অথচ ইমান আসরের মাঠে যদি যাররা পরিমাণ হয়ে যেতে পারেন, তাও কোনদিন জান্নাতের গ্রান্ট পাবেন। বলুন কতটুকু গেলে জান্নাতের গ্রান্ট পাওয়া যাবে? আর যদি একবারই হয়ে না যেতে পারেন, ভয়াবহ অবস্থা শুরু হবে। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো, ওই মানুষদের মতো যারা ঈমান দিয়া দেখায়া গেছে। আমার সামনে, সন্তানের সামনে মারে উলঙ্গ করছে, মার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করছে, এরপরেও তারা ঈমান ছাড়ে নাই, ঈমান দিয়া দেখায়া গেছে। আমরা জানাচ্ছি আজকের থেকেই ওয়াদাটা অন্তত করেন যে আমরা সব ছাড় দিতে পারি, কিন্তু ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় আমাদের কাছে হবে না। ঠিক না বলে? ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। আর সব বিষয়ে আমরা ঐক্য হব ইনশাআল্লাহ। আমরা ছোট খাটো বিষয়ে ছাড় দিয়া দেই, মৌলিক ঈমানের ক্ষেত্রে আমরা সবাই এক। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। ঠিক কিনা? আজকাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গীন হাতে নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গীন হাতে নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নিকু ভয়। আজকাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আপনার কাছে গুরুস্থানে কি মানছে সঙ্গীত গাইনি, আওয়াজ দিতে কত আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। আজকাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আমাদের পথ চলা থামবে না কোনদিন, আমাদের পথ চলা থামবে না কোনদিন, এভাবে একদিন উঠবে গেছে আমাদের বিজয় দিন। যতই বাধাই আসুক না, কখনো পিছু হাঁটবো না, যতই বাধাই আসুক না, কখনো পিছু হাঁটবো না। আমরা মুজাহিদ অকত ভয়, আজকাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। মিছিলে মিছিলে সকলের ডেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। মিছিলে মিছিলে সকলের ডেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে এগিয়ে যাব নিকু ভয়। আজকাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পরশু হোক, আসবে রে বিজয়,
একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গিন হাতে নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গিন হাতে নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নিকু ভয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। ঠিক কিনা বলেন? বিজয় আসতে গেলে ঐক্য হতে হবে, ঠিক কিনা? কারা কারা ঐক্যের সাথে একমত হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, সবাই নাক তুলে রাখেন, বলেন সবাই ঐক্যের পক্ষে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার পিছনে একটা মসজিদ নির্মাণ করা হচ্ছে, মসজিদের উদ্যোগে এই মাহফিল। আপনারা এই মসজিদে যতটুকু পারেন শরীক হওয়ার নিয়তে পকেটে হাত ঢোকান, যতটুকু পারেন মসজিদ নির্মাণের উদ্দেশ্যে, মসজিদের এই উদ্যোগে মাহফিল যতটুকু পারেন পকেটে হাত ঢোকান, সবাই শরীক থাকবেন ইনশাআল্লাহ। জলদি করেন, জলদি, কেউ খালি হাতে যাবেন না, কেউ খালি হাতে যাবেন। আমি অত্যন্ত খুশি যে আপনারা মোনাজাত পর্যন্ত বলছিলেন থাকবেন, একটা মানুষ উঠেন নাই। আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া আখিরাতের ইজ্জত দান করুন, আমিন। এই রুমাল নিয়ে যান, ভিতরে ঢুকেন, এদিকে ঢুকেন না, জলদি করেন, জলদি। মসজিদের জন্য যতটুকু পারেন আপনারা শরীক থাকার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই কমিটির অনেক মানুষও তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বিশেষ করে এই অষ্টগ্রাম উত্তরপাড়া আদর্শ মসজিদ ও যুবক বৃন্দের উদ্যোগে আজকের এই মাহফিল, এই যুবকদের অক্লান্ত পরিশ্রম, এই সুন্দর আয়োজন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আগামী বছরও তারা সিদ্ধান্ত নিচ্ছে এর থেকে আরো বড় সড়ো করে মাহফিল করানোর চেষ্টা তারা চালাইতেছে ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজা? আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। এখন দোয়া হবে। আমাদের হযরত মাওলানা সোহেব আহমদ আশরাফি সাহেব, তিনি মুসাফির, ইনশাআল্লাহ তিনি দোয়া করবেন। আমরা সকলেই দোয়াতে শরীক হয়ে যাই। হাদিস শরীফে আছে আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া তো হলো ইবাদতের মগজ। আমরা অনেক সময় এখানে বসছি ইনশাআল্লাহ, আর বাকি 10টা মিনিটের জন্য আমরা বসবো, দোয়াতে শরীক হয়ে যাব। আর আমাদের এই মাহফিলটা আপনারা তো দেখতেই আছেন, এই মসজিদের উদ্যোগে হুজুরও বলছেন ইনশাআল্লাহ সকলেই শরীক থাকার চেষ্টা করব। আর এই যুবক ছেলেরা আপনারা তো জানেন যে এরা তো ইচ্ছা করলে একটা বিশেষ করে এখানে যেসব মুরব্বীরা এই মসজিদ নির্মাণ করে গিয়েছিলেন, جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد صدق الله العظيم. درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. الحمد لله. ক্লিয়ার করেন না ভাই, মিক্সার মেশিন আনছেন, পাওয়ার তো দেখতেছি না। মিক্সার মেশিন আনছেন, মিক্সার মেশিন কাজ তো করতেই গো। আলহামদুলিল্লাহ, অষ্টগ্রাম উত্তরপাড়া আদর্শ মসজিদ ও যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত যিনি সভাপতি আল্লামা হাফেজ
অলিউল্লাহ সাহেব দামাত বরকাতুহু। সভাপতিত্ব করছেন হজরত মৌলানা হাফিজ কারি ইয়াকুব আলী সাহেব দামাত বরকাতুহু। ওয়াজ করেছেন হজরত মৌলানা শরীফুজ্জামান রাজীবপুরী সাহেব, হজরত মৌলানা বুরহানুদ্দিন আজিমি সাহেব সহ দিগার অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন নওজোয়ান আমার তরুণ যুবক ভাইরা। মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের এক ক্লান্তি লগ্নে, ফিতনা ফাসাদের যুগে, প্রচণ্ড গরমে আলেমদের সহবতে আসা বসা তৌফিক তো রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন সুস্থ অবস্থায়। তাই আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাত অনেক হয়ে গেছে, তাই আমিও চাচ্ছি না ভূমিকা দিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে। মেহেরবানি করে প্যান্ডেলের বাহিরে, রাস্তাঘাটে, দোকান পাটে যে সমস্ত তরুণ নওজোয়ান ভাইয়েরা বেহুদা সময় নষ্ট করছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসুন। হায়াত যদি আমাদের আল্লাহ রেখে থাকে, আগামীকাল পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি, তাহলে আড্ডা, গল্প, সময় অপচয় করার সুযোগ আছে যদি বাচ্চা থাকি। কিন্তু বেঁচে থাকলেও আগামীকাল এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নাই। তাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ আজকের এই মাহফিলে বসে যাওয়া। প্রতিদিন এই আয়োজন হবে না, প্রতিদিন আলেমরা এখানে আসবে না, কিন্তু আপনার প্রতিদিন আড্ডাও চলবে, প্রতিদিন গল্পও চলবে। তাই বিবেকের কাছে প্রশ্ন করে একটা দিনের জন্য ঘণ্টাখানেক সময় আমরা এখানে দিতে পারবো তো ইনশাআল্লাহ। এবং মোনাজাত পর্যন্ত বয়ান শোনার ধৈর্য কাদের আছে একটু হাত তুলে দেখান। হ্যাঁ, আতলামায় নাক তুলেন, বলে ইনশাআল্লাহ। যারা প্যান্ডেলের বাইরে বইছে আতলামায় ইনশাআল্লাহ, বইছে তো আরামে, চেয়ারও বইছে। হ্যাঁ, আতুরান, বলে ইনশাআল্লাহ। মোনাজাত পর্যন্ত আমরা আছি। আমার প্রশ্ন হইল, ওয়াদা তো করছেন, ওয়াদা বরখেলাপ করা এটা তো একটা মুনাফিকি খাসলত, ঠিক না? এখন যে বাইরিবেন মোনাজাতের আগে স্লোগান শুরু হইব, কেডা যায় রে? মুনাফিক যায়। ইজ্জত থাকবো নি? তাহলে মান সম্মান বাঁচাইবার লাগেও বইয়ে তখন লাগবে। আর যদি কন বলো যে আমি একটা বেজ্জিতার লোক, আমার ইজ্জতই নাই, তাহলে আমার সাথে কোনো ওয়াজও নাই। মেহরবানি কইরা বৈশা যান, ওয়াদা করে লেছেন। আর আমিও আপনাদেরকে বিরক্ত লাগাবো না, আপনাদের ধৈর্যের ভিতরেই বয়ান শেষ হবে ইনশাআল্লাহ। আপনাদের অষ্টগ্রাম উত্তর পাড়ার যে আদর্শ মসজিদ ও যুবকদের উদ্যোগে আজকের এই মাহফিল, বিশেষ করে আপনাদের এই মাহফিলে আমি মনে 2 বছর আজকে নিয়ে, এবং আপনাদের কমিটির যে লোকগুলো আছে আলহামদুলিল্লাহ আমার সাথে তাদের একটা ভালো সুসম্পর্ক, আমার অনেক মহব্বত করে। শুধু এখানেই শেষ না, এই কমিটির লোক আমার মাদ্রাসার সদস্য পর্যন্ত হচ্ছে আলহামদুলিল্লাহ। বাড়ি কি হবে? বাড়ি আমার হবিগঞ্জ, আর 52 বেড়াকে আমার মাদ্রাসার সদস্য। কত বড় কপাল! আমি আমার এই যুবক ভাইদের জন্য দোয়া করি, তাদের মন মানসিকতা আল্লাহ তাআলা অনেক উদার মন মানসিকতা, এই সংগঠনটাকেও আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কোরআনের 85 নম্বর সূরা 30 পাড়ায় যে সূরাটি স্থান পেয়েছে, এই সূরাটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। বয়ানে ওঠার আগেও আপনাদের কমিটি আমার মাথায়
কিছু দিয়া দিছে, হুজুর এই বিষয়টা একটু তুলে ধরবেন। সর্বাধিক খেয়াল করে এই সূরাটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। এই সূরাটি নাজিল হওয়ার কিছু কারণ ছিল। কারণ বলতে গেলে অনেক সময়ের দরকার, তাই সংক্ষেপে আমি বলি। এই সূরাটি নাজিল হয়েছিল নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। বলুন, এই সূরা নাজিল হয়েছে কেন? নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। তাহলে সাহাবায়ে কেরাম যখন নির্যাতিত ছিল, আল্লাহ তাদের ইমানি স্পিরিট বাড়ানোর জন্য এই সূরায়ে বুরুজ নাজিল করে। এই সূরার ভিতরে চারটা কসম আছে। শপথ করছে আল্লাহ চারটা। শপথ করার পরে আল্লাহ ওই জালেমদের ব্যাপারে কিছু কথা বলছে। তাই আমরা আলোচনাটা যত মনোযোগ দিয়ে শুনব, বর্তমান প্রেক্ষাপটের সাথে আমরা এটা মিলাবো। কারণ এটা আজ থেকে 1500 বছর আগে নাজিল হয়েছিল, তখনকার নির্যাতিত মুসলমানদেরকে উদ্দেশ্য করে সান্ত্বনা দেওয়ার জন্য। আজকে 2025 সাল, গোটা বিশ্বে সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত মুসলমান। গোটা পৃথিবীর দিকে তাকায়া দেবেন, সব জায়গায় টার্গেট হলো মুসলিম ধ্বংস করা। আপনারা দেখছেন কিছুদিন আগে ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধবিরতির কথা বলছে। এই যুদ্ধবিরতি রেখা পাকিস্তান আর আফগানিস্তানের আবার লাগাই দিছে। খেয়াল করছেন বিষয়টা? কি পরিমাণ মাস্টার মাইন্ড কাজ করে। লক্ষ লক্ষ নারী, শিশু, পুরুষ, নারী, বৃদ্ধ, বৃদ্ধা লক্ষাধিকের উপরে শাহাদাত বরণ করছে জালেমদের অত্যাচারের উপরে। সেই যুদ্ধ বন্ধ করার আগে আগেই আবার আরেক মুসলমান ভাইদের মধ্যে লাগাই দিছে। আমরা আছি হাত নাভিতে বাঁধবো না বুকে বাঁধবো, কাঠটুপি উষা কাঠটুপি নেশা, এই গুতাগুতিতে আমরা ব্যস্ত। আর গোটা বিশ্বে শক্তিশালী মুসলমানদেরকে মাটির সাথে মিশায়া দিচ্ছি। টার্গেট শুধু একটা দেশ নয়, গোটা পৃথিবীর মানচিত্রের থেকে মুসলমানদেরকে চিরতরের জন্য শেষ করে দেওয়ার যে প্ল্যান, যে নকশা তারা আঁকছে, এটা বাস্তবায়ন করতে চাচ্ছে। কিন্তু পৃথিবীর থেকে মুসলমান ধ্বংস হবে না। যদিও মুসলমানদের উপরে এখন পরীক্ষা চলতেছে, ইমানি পরীক্ষা। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহ বলেন তাদেরকে জান্নাতের মেহমানদারি আমি আল্লাহ নিজে করাবো। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ভাই, আমি সর্বোচ্চ জান্নাত যেটা ভিআইপি, ওই ভিআইপি জান্নাতের ভিতরে তোমাদেরকে মেহমানদারি করাবো যারা ইমানের পরীক্ষায় পাস করবে। পরীক্ষা কিন্তু চলতেছে। আমার তেলাওয়াতকৃত যে সূরাটা নাজিল হয়েছিল যখন ইসলামের প্রথম দিক দিয়া যখন কালেমার দাওয়াত শুরু হলো, কিছু সংখ্যক মানুষ কালেমা পড়ল, ঈমান আনলো, তাদের উপরে নির্যাতন শুরু হলো। নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চাপিয়ে দেওয়া হলো। এত নির্যাতন, যে নির্যাতন, তখনকার যুগটা ছিল বর্বর জাহিলিয়তের যুগ। নির্যাতনটা বর্বরের মতোই। নির্যাতনের যখন স্টিম রোলার চাপায় দেওয়া হলো, সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতেছে না। কাউকে শুলিতে ঝুলায় রাখছে, কারো গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমিতে টানতেছে, কাউরে কালেমা পড়ার অপরাধে জ্বলন্ত তৈলের মধ্যে ছেড়ে দিছে, কাউর বুকের উপরে পাথর রাখছে, কাউকে আবার জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে। এত নির্যাতন। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে বলল, হুজুর, নির্যাতনের মাত্রা এত বাড়া বাড়ছে,
আমরা আর সহ্য করতে পারতেছি না, আপনি যদি একটু আল্লাহর কাছে বললাম আমাদের নির্যাতনটা কমাইতেন, আসমান থেকে যদি একটু সাহায্য আসতো, আর পারতেছি না। রাসূল তাদের নির্যাতন দেখা রাসূল নিজেও সহ্য করতে পারে না, চোখের পানি জড়ে। কিন্তু আল্লাহ রাসূল তখন বললেন, তোমরা ধৈর্য ধারণ করো। কিন্তু তারা বারবার বলতেছে, পয়গম্বর আর কত কত ভাই শাহাদাত বরণ করছে, আমাদের উপরে এত নির্মমভাবে নির্যাতন শুরু করছে যা আমরা সহ্য করতে পারতেছি না। তাদের এই অভিযোগের পরে আল্লাহ সূরা বুরুজ নাজিল করছে। সুবহানাল্লাহ আসেনি? আগে একটু ভূমিকাটা শুনেন। তারা যখন রাসূলের কাছে এই অভিযোগ দিতেছে যে আমরা আর সহ্য করতে পারতেছি না, রাসূল বলতেছে তোমাদের উপরে আল্লাহ ঈমানের পরীক্ষা নিচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন, আপনি একটু দোয়া করেন, একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে। তখন আল্লাহ সূরা বুরুজ নাজিল করে। রাসূল দুনিয়াতে আসার প্রায় ৮০ অথবা ৭০ বছর আগে, রাসূল দুনিয়াতে আসার কত বছর আগে? ৮০ থেকে ৭০ বছর আগের একটা জালেম শাসকের ঘটনা শুনাইছে সূরা বুরুজের ভিতরে। এবং এই কথাগুলি বলতে গিয়ে আল্লাহ ৪টা কসম করছে। বলুন কয়টা কসম? একটা ঘটনা বর্ণনা করতে গিয়ে ৪ কসম করছে। ঘটনাটা কত গুরুত্বপূর্ণ যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন তাহলে সামনে বুঝতে পারবেন। এই সাহাবীদের নির্যাতনের কথা শুনে আল্লাহ সূরা বুরুজ নাজিল করে রাসূল দুনিয়াতে আসার ৮০ বছর আগে একজন জালেম শাসকের ইতিহাস শুনাইয়া সাহাবীদের ঈমানি জজবা আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আল্লাহ এই সূরার শুরুতে ৪ কসম করছে। আমরা এই সূরাটা প্রথম তার অর্থগুলো একটু বোঝার চেষ্টা করি, এরপরে আমরা তার বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ শুরুতেই বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ বলেন নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম, গ্যালাক্সি বিশিষ্ট আকাশের কসম, তারকা যেখানে ঝুলিত ওই আকাশের কসম করছে আল্লাহ, নক্ষত্রের কসম, তারকার কসম, এই বিশাল আসমানের কসম করছে আল্লাহ প্রথম। এরপর আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, যেদিন বিচার হবে, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ যেদিন বিচারক হবে সেই দিনের কসম বলতে কিয়ামত দিবসের কসম। এরপর আল্লাহ বলেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। এই আয়াতে 2টা কসম, ওয়াশাহিদ ওয়া মাশহুদ। আল্লাহ বলেন যেই দিনটা ঘুরে ঘুরে তোমাদের সামনে আসে সেই দিনের কসম বলতে ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। তাহলে কসম হইল কয়টা? নক্ষত্র বিশিষ্ট আকাশের কসম একটা, কিয়ামত দিবসের কসম, ইয়াউমুল জুমআ, জুমার দিনের কসম, ইয়াউমুল আরাফা, আরাফার কসম। 4 কসম। 4টা কসম করে আল্লাহ পরে বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ, জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ। তাহলে কসম করলো 4টা, এরপরে অভিশাপ দিল কারে? জালেমদের উপর আল্লাহর অভিশাপ। গর্ত খননকারীরা, যারা গর্ত খনন করছে তাদের উপর অভিশাপ। এখন খালি স্মরণ রাখবেন, পরে বলতেছি। এরপর আল্লাহ বলেন আন-নারি যাতিল ওয়াকুদ, যেই গর্তের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছিল। খুব স্মরণ রাখবেন, প্রথম কি বলছে? গর্ত খনন যারা করছে। তাহলে আমরা একটা গর্ত পাইলাম এখানে। এরপরে কি বলছে? গর্তের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছিল। তাহলে আমরা আগুনও পাইলাম। এই পয়েন্টগুলো এত রকম সামনে আসতেছে। ইযহুম আলাইহা কুউদ, যখন তারা পাশে বসে দেখছিল, তাহলে কিছু মানুষ এখানে উপস্থিত ছিল যারা স্পটে থাইকা, সরজমিনে থাইকা সব দেখছিল
তাহলে কিছু একটা ঘটছিল যা তারা দেখছিল। কথা বুঝতেছেন? পয়েন্টগুলো ইয়াদ রাখবেন। وهم على ما يفعلون بالمؤمنين شهود। মুমিনদের সাথে যা করেছিল তারা সব দেখেছিল। মানে মুমিনদের সাথে যা ঘটনা ঘটছে এরা তার সরজমিনে সব দেখছে। তাহলে এখানে মুমিনদের সাথেই ঘটনাগুলি ঘটছে, এখানে আমরা স্পষ্ট হলাম। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। তারা মুমিনদেরকে শাস্তি দিছিল কেবল এ কারণে যে তারা ঈমান এনেছিল একত্ববাদী খোদার উপরে। বলুন, মুমিনদের উপরে শাস্তি কেন দিছিল? তারা ঈমান আনছে কার উপরে? একত্ববাদী খোদার উপরে, যার কোনো শরীক নাই, যার কোনো ইলাহ নাই। তাহলে ঈমান আনার অপরাধী সেই শাস্তিগুলো দেওয়া হয়েছে। الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد। আকাশ মণ্ডলী ও পৃথিবীর রাজত্ব যার মোটর, সেই সত্তা সব দেখছিল। আল্লাহর দেখার বাহিরে কিছু আছে? সব কিছু মালিক দেখে। কথা বলেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। তারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের উপর নির্যাতন করেছে, তওবাও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের শাস্তি জাহান্নামের আগুন। বলেন, তাদের শাস্তি কি? জাহান্নাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এবং যারা ঈমান আনছে, সৎ কাজ করছে, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের নিচে প্রবাহিত হবে এক বিশাল নহর, যেগুলো জান্নাতীরা দেখে খুশি হবে। জান্নাতীদের জন্য পুরস্কার কি? যে জান্নাতুল ফিরদাউস, যেখানে আল্লাহ মেহমানদারি করাবে। তাদের জন্য যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে। কথা কি বুঝতেছেন? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। তোমার রবের ধরা বড় কঠিন। রব যদি ধরে তাকে ছেড়ে দেয়নি। কথা বল না, রবের ধরা বড় শক্ত। স্মরণ রাখবা, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। তারা প্রথমবার সৃষ্টি, যিনি প্রথমবার সৃষ্টি করতে পারে তিনি পরবর্তীতেও সৃষ্টি করতে পারে। যিনি আমাদেরকে প্রথমবার সৃষ্টি করছে, দ্বিতীয়বার তিনি আমাদেরকে আবার পুনরায় সৃষ্টি করবেন। কথা বুঝতেছেন? তিনি ক্ষমাশীল, অতি দয়াময়, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন যুল আরশিল মাজিদ, সম্মানিত আরশের মালিক। এরপর আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, যা কিছু ইচ্ছা তা উনি করেন, আবার যা কিছু ইচ্ছা করেন তা করে ফেলেন। মনে চাই সেটা করতে আল্লাহ কইরা বলাম। কেউ কি অর্ডার নিতে হয়? কারো কাছ থেকে অনুমতি নিতে হয়? বাল হাল আতাকা হাদিসুল জুনুদ, তোমার কাছে কি পৌঁছেছে সেই বাহিনীর সংবাদ? মানে রাসূলকে বলতেছে, আপনার কাছে কি অতীতের বাহিনীর সংবাদ পৌঁছে? কোন বাহিনী? আল্লাহ বলেন ফিরআউন ওয়া সামুদ। ফিরআউন এবং সামুদ, তাদের কাহিনীকে আপনি শুনছেন? আল্লাহ বলেন বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব। তা সত্ত্বেও যারা কুফরের কঠোর পরিণাম শুনছে, তারপরেও তারা তা সত্ত্বেও তারা এর কাছ থেকে বিরত থাকে নাই। মানে কুফর করলে, শিরিক করলে যে কি শাস্তি হবে এটা জানার পরেও তারা এখান থেকে বিরত থাকে নাই, তারা সীমা লঙ্ঘন করছে। এরপর আল্লাহ বলেন আল্লাহু মিন ওয়ারা
অথচ আল্লাহ তাদেরকে তাদের পেছনে চতুর্দিক দিয়ে আল্লাহ গ্রাস করে রাখছে, তারা এটা বলতে পারে না। এরপর আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ, কোরআনের প্রত্যাখ্যানের পরে তারা কোরআনকে প্রত্যাখ্যান করছে, কিন্তু এটার কিন্তু সম্মান হানিয়েছে আল্লাহ বলেন, এবং এটা অতি সম্মানী একটা কোরআন, তারা প্রত্যাখ্যান করছে, এতে কোরআনের কিছু আসে যায় না, এটা সম্মানী কোরআন। এরপর আল্লাহ বলেন ফি লাউহে মাহফুজ, এটা লাউহে মাহফুজে লিপিবদ্ধ করা। তাহলে আমরা পুরা বুরুজের সরল তর্জমা শুনছি, বলুন এতক্ষণ সূরা বুরুজের সরল তর্জমাগুলো শুনছি। আসুন এখন আমরা বুঝার চেষ্টা করি সূরার ভিতরে 4টা কসম কেড়ে কোন জালেম, কোন গর্তওয়ালার কথা আল্লাহ বলছে, গর্তের ভিতরে আগুন কিভাবে দাউ দাউ করে জ্বলছিল, কারা বৈশা দেখছিল, এই কথাগুলি আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। রাসূল দুনিয়াতে আসা 80 বছর আগে একটা জালেম শাসক ছিল। এই শাসক নিজেকে খোদা দাবি করত, বলুন কি দাবি করত? নাউজুবিল্লাহ। সে নিজেকে প্রভু রব বলে মানুষের কাছে উপস্থাপন করত। যারা তাদের খোদা মানত না তাদেরকে হত্যা করত, এবং তার খোদা এটা টিকায় রাখছিল জাদুবিদ্যার মাধ্যমে। তখন জাদুর খুব প্রভাব ছিল, জাদু দিয়া মানুষকে তার আয়ত্তে রাখত, তার অনুকূলে রাখত। তখনকার সবচেয়ে বড় যে জাদুঘর ছিল সেটা বাদশার আন্ডারে চলত, কিন্তু এই জাদুঘর বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে এই জাদুঘর বাদশার কাছে একটা লিখিত অভিযোগ দিল যে বাদশাহ, আমি একেবারেই বৃদ্ধ হয়ে গেছি, যদি মারা যায় তাহলে আপনার এই রাজত্ব টিকে রাখবো কে, আর খোদা দাবি করবেন কিভাবে? জাদু দিয়া মানুষকে আমি আপনার প্রতি বশ করে রাখছি, এখন আমি মারা গেলে সব শেষ। তাই আমি জীবিত থাকা অবস্থা একটা মেধাবী, নওজোয়ান, বুদ্ধিমান, শক্তিশালী একটা যুবক দেন, যার কাছে আমি সমস্ত জাদুবিদ্যা শিখাবো, পরবর্তীতে আপনার রাজত্ব সে ধরে রাখবে। বাদশাহ বলল চমৎকার একটা আইডিয়া, ভালো বুদ্ধি দিছ। বাদশাহ চতুর্দিক থেকে গবেষণা করে যাচাই বাছাই করে একটা ছেলেকে পাইছে, খুব যুবক, বুদ্ধিমান। এই যুবক প্রতিদিন এই বৃদ্ধর কাছে এসে জাদু শিখে, আবার ক্লাস শেষ বাড়ির দিকে চলে যায়। ঘটনাক্রমে একদিন তাকায়া দেখে রাস্তার পাশে এরকম একটা মাহফিল হইতেছে। তো যেই বক্তা ওয়াজ করতেছে উনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত, আবেদ মানুষ, বুজুর্গ মানুষ। নসিহত করতেছে, একত্ববাদী খোদার উপরে মানুষকে ঈমান আনার জন্য আহ্বান করতেছে, ওয়াজ নসিহত করতেছে। এই যুবক কিছু সময় শূন্য দেখলো যে ভালোই তো লাগে, কথা তো খুব যুক্তি এবং ভালো। 2 দিন 3 দিন শুনতে শুনতে তার ভিতরে একটা পরিবর্তন আসছে। আরেকদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখে রাস্তার মাঝখানে বিশাল বড় এক সিংহ বসে আছে। এইটার ভয়ে গ্রামের মানুষ আর রাস্তা উঠতে পারে না। যুবক সেই দৃশ্য দিকে চিন্তা করলো এখন কি করা যায়। হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসছে যে আজকেই হবে আমার পরীক্ষা। ছোট্ট একটা পাথর নিয়ে বলল যে আমাদের যে বাদশাহ, যে নিজেকে খোদা দাবি করে, সে যদি সঠিক খোদা হয়, সেই যদি রব হয়, তাহলে তার নাম নিয়ে ঢিল মারলাম, সাথে সাথে যেন এই সিংহটা মারা যায়। ঢিল মারছে কিন্তু সিংহ মরে নাই। যুবক চিন্তা হলো তাহলে বাসায় ভণ্ড, লক্ষণ খারাপ। এবার বলল ওই পাদ্রী যে রবের পরিচয় দিছে, সেই রব যদি সত্য হয়, পাদ্রীর রব যদি সত্য হয়, তাহলে এই সিংহটা যেন ছোট্ট পাথরের আঘাতে মারা যায়। যেই মাত্র ঢিল মারছে সাথে সাথে সিংহ মারা গেছে। সেখানে উপস্থিত ছিল 1000 মানুষ। তার এই দৃশ্য দেখে মানুষের ভিতরে একটা আকর্ষণ তৈরি হয়েছে ছেলের প্রতি, যে সভ্যনা যেটা সাধারণ কোনো ভুলা না, এর ভিতরে কিছু একটা আছে। মানুষ তার ভক্ত হয়ে গেছে। প্রতিদিন তার বাড়িতে মানুষের ভিড়, যে তোমার ভিতরে অলৌকিক কিছু ক্ষমতা আছে। তো মানুষ তার কাছে যায় বিভিন্ন রূপ নিয়ে। তো এই যুবক বলে শোনো, আমার কোনো ক্ষমতা নাই, যিনি ভালো করেন তিনি হলেন আমার রব আল্লাহ, তিনি আসমান জমিন সৃষ্টি করছেন, তিনি হলেন আমার রব। জনগণ বলে আমাদের রব তো হলো বাদশাহ, বলে এটা একটা তার জাল, এটা একটা জালেম, সে কোনোদিন খোদা হতে পারে না। তোমরা যদি আমার রবের উপরে ঈমান আনো ভালো হয়ে যাবে। তখন রবের উপরে ঈমান আনে
যুবক দোয়া করে রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। চলতেছে এরকম, যে ওই আসে ভালো হয়, যে আসে ভালো হয়, কুষ্ঠ রোগ নিয়ে আসে ভালো হয়, অন্ধ রোগ ভালো হয়। এই খবর তার এক জায়গায় রয়েছে না, আস্তে 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 রাজমহলে চলে গেছে, খবর পৌঁছে গেছে। তো বাদশার একজন মন্ত্রী আছিল অন্ধ, জন্ম অন্ধ। এই অন্ধ ব্যক্তি চিন্তা করলো এরকমই যদি হয়, গেলেই ভালো হয়ে যায়, আমার জীবনে তো আমি কোনোদিন কিছু দেখি নাই। একটা বাস্কের মধ্যে টাকা পয়সা লইয়া স্বর্ণমণ্ড লইয়া গেছে যুবকের কাছে, দিয়া বললো তোমার অনেক সুনাম শুনে আসছি, আমার চোখ দুইটা ভালো হলে পুরা বাস্ক তোমার। যুবক বলল ভালো করার ক্ষমতা আমার না, যিনি ভালো করেন তিনি কে? আপনি যদি ওনার উপরে কালেমা পড়েন, ঈমান আনেন, আমি দোয়া করবো, আল্লাহ চোখ ভালো করবে। মন্ত্রী চিন্তা করলো সারা দেশের মানুষ রব জানে বাদশারে, যুবক দিয়ে আরেক রবের পরিচয় দেয়। মন্ত্রী চিন্তা করলো যেটা এবার হইব, আগে আমি ঈমান আনি, দেখি আমার চোখ ভালো হয়। ঈমান আনছে, যুবক দোয়া করছে, এই মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে, যে জীবনে কোনোদিন দেখছে না, এমন সব দেখে সেটা আশ্চর্য হয়ে গেছে। যে আমি বাদশারে কত রব দইলা ডাক দিলাম, চক্ষু ভালো হলো না, আর আজকে আমার রবকে একবার ডাক দিতে দেরি হয়েছে, আমার চক্ষু ভালো করে দিতে দেরি করে নেই। সুবহানাল্লাহ, খুব খুশি। এই নিউজ তো আর এক জায়গায় না, এটা বাদশা পর্যন্ত পৌঁছে গেছে। মন্ত্রী গেছে বাদশার দরবারে, অন্ধ মানুষ যারা, এরা একটা দেখবেন খাসলত আছে, এরা এক জায়গায় দাঁড়ায় থাকলে এরকম করে, এটার ধরে হেটার ধরে দিতে পারে, দেখছি। এরা দাঁড়ায় থাকলেও এরা ভঙ্গিমা বোঝা যায় যে লোকটা অন্ধ। এখন তো চোখে দেখে, এখন তার আগের সিস্টেম নাই। বাদশার পায়ে খালি এক দেয়া চাই দিয়েছে, যেটা তো কোনোদিন দেখছি না। বাদশাহ এর পায়ে চাই দেয়, কিন্তু মন্ত্রী আমার ভাই এইভাবে চাই পায়, এত চোখ আছেন না, লক্ষণ তো খারাপ। ডাক দিছে, হ্যাঁ মন্ত্রী কেন? মন্ত্রী আছে, তুই কি সব দেখোস নাকি? ভাই আমি সব দেখি। তো তোর চোখ ভালো করছে কে? আমার রব। বাদশাহ চিন্তা করছে রব তো আমি হই। বাদশাহ খুশি হয়ে বলছে আগে হবি না, আগে আমারও জানাইতি, আমি বিশাল একটা আয়োজন করতাম, আরো মানুষ সব একত্রিত করতাম, আর সবার সামনে তুই কইতি, আমার মর্যাদা আরো বেড়ে যেত। মন্ত্রী হয়ে রে, আমি যে রবের কথা বলছি, এই রব তো তুই না, তুই তো ভণ্ড, প্রতারক, জালেম, তুই মানুষকে ধোঁকা দিচ্ছস। আমি যার উপরে ঈমান আনছি, ওনার জন্মও নাই, ওনার মৃত্যুও নাই, উনি কারো কাছে জন্ম নেয় না, কারোর জন্ম দেয় না। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। তাহলে বাদশার জন্ম আসেনি, মৃত্যু আসেনি, খাওয়ান আসেনি, ঘুম আসেনি, সব আছে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই।